কিছুদিন আগে জামাতের আমির শফিকুর রহমান এক চ্যানেলে লিখলেন, কর্মজীবী নারীরা নাকি পতিতা। স্বাভাবিকভাবে চারদিকে সমালোচনার ঝড় উঠলো, মানুষ তার এই অসভ্যতার ক্রিটিক করলো। এই প্রতিবাদের মুখে তিনি বললেন যে তার এক্স আইডি নাকি হ্যাক হয়েছিল। প্রশ্ন করতে ইচ্ছা হয় যে হ্যাকার কি এত স্মার্ট ছিল যে ওনার মতো করে ওনার ভাষাতেই ইংরেজিতে এত সুন্দর একটা স্ট্যাটাস প্রসব করলো সে? হোয়াট এভার, আমরা মেনে নিলাম। রিসেন্টলি এই চিকিৎসক আমির রেপের একটা নতুন সংজ্ঞা আবিষ্কার করেছেন। আসুন কি বলেছেন সেটা শুনি। রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। কি বুঝলেন? উনার টুইটার অ্যাকাউন্ট যদি সত্যি হ্যাক হয়ে যে থাকে, আমি অবশ্যই বলবো যে উনার এবং হ্যাকারের চিন্তা ভাবনা, মন মানসিকতা পুরোপুরি একই। উনি বলছেন দুইজন অসৎ নারী পুরুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ালে সেটাকে নাকি রেপ বলা হয়। খারান ভাই, এই যে আসিয়াকে রেপ করা হলো, বাচ্চা একটা মেয়ে, সে কি অসৎ? 18 সালের সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে যে মেয়েটাকে গ্যাং রেপ করলো আওয়ামী লীগ, সেই মেয়েটা কি অসৎ? এই যে কিছুদিন আগে বাসে একটা মেয়েকে সংঘবদ্ধভাবে রেপ করা হলো, সেই মেয়েটা কি অসৎ? ভিকটিম ব্লেমিং এর মানসিকতা আমরা অনেকদিন ধরে দেখছি ওনাদের কর্মীদের মধ্যে, কিন্তু ইদানিং ওনারা যে ভয়াবহ ভিকটিম ব্লেমিং করছেন, ইদানিং ওনাদের আমির যে ভিকটিম ব্লেমিং করছেন, এই চিন্তা ভাবনাটা দেশ এবং রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। এই ধারাতে যদি চলে, ওনারা ক্ষমতায় আসলে রেপ কেসের ভিকটিমকেই তো ওনারা কালপ্রিট বানিয়ে দেবেন, কোনো সন্দেহ নাই। 71 সালে যে এত নারী রেপড হলেন, জামাত কিন্তু তখন সেই রেপিস্টের পক্ষেই ছিল। সো বেসিক্যালি এই ভিকটিমের বিরুদ্ধাচারণ করাটা এবং কালপ্রিটের পক্ষ থাকাটা, এটাই তাদের আইডিওলজি। দে আর বিল্ট ইন দিস ওয়ে। এভাবে চললে জামাত যদি ক্ষমতায় আসে, দুটো ছেলে মেয়ে যদি একসাথে রিক্সায় চড়ে, তাদের কাছে যে মক করবে, তাদেরকে ধরে বলবে আপনার কাবিননামা কোথায়? যদি বিবাহিত হয়ে না থাকেন তাহলে কেন রিক্সায় উঠেছেন? আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে রেপ করার উদ্দেশ্যে যাচ্ছেন। কেমন লাগবে বিষয়টা? তখন কি পকেটে আর ভ্যানিটি ব্যাগে ন্যাশনাল আইডি কার্ডের বদলে এত বড় একটা কাবিননামা নিয়ে ঘুরবেন? পৃথিবী এগিয়ে যাচ্ছে, মানুষ এখন গুগল, মাইক্রোসফট এইসব জায়গাতে চাকরি করছে, মানুষ এখন নাসা, এয়ারস্পেস, অ্যারোস্পেস এগুলো নিয়ে গবেষণা করছে, আর আপনারা এখনো পড়ে আছেন নারীর পিছে, নারীর পোশাকের পিছে, নারীকে ভিকটিম ব্লেমিং এর পিছে। এই যে চার বিয়া, নারীর পোশাক, নারীর প্রতি ঘৃণা, এগুলো নিয়ে আপনারা যে পরিমাণ গবেষণা করতেছেন, সেই গবেষণা যদি আপনারা মহাকাশ নিয়ে করতেন, আপনারা এতদিনে 4-5টা রকেট বানাই ফেলতে পারতেন। বিশ্বাস করেন।